হাই ফ্রেন্ড, শুভ দুপুর। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও, সর্ষে পাবদা। আর এই মাছটা আমি দেখো ফার্স্টে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কারণ মাছটা দেখবে তেলে দিলে অনেক সময় ফাটে, মানে তেলটা ছিটে অনেক দূরে যায়, অনেক সময় গায়েও লেগে যায়। ওই জন্য কাঁচা তেলটা দিলে কি হবে, মাছটা তেলটা ছিটে অনেক দূরে যাবে না। ওই জন্যই আমি তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে মশলার জন্য পোস্ত, সর্ষে আর চালমগজ দিয়ে ওর ভিতরে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, কারণ তাহলে মশলাটা খুব ভালো হবে আর খুব সুন্দর ভাজটা হবে। আর এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি দেখো, আর তেলে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে কড়াইতে মাছটা না লাগে। এই দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, একটা মাছও কিন্তু কড়াইতে লাগেনি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই মাছটা করবো আমি মেয়ের জন্য। আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কালো জিরে। আমি ফোড়নে দিয়ে দিলাম। আর এটা একটু হয়ে গেলে দেখো এখন দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটো কুচিটা ভালো করে নেড়ে এগুলো একটু নুন দিয়ে দেবো, কারণ নুনটা দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ। আর তেলে হলুদটা দিলে কী হবে, কালারটা খুব সুন্দর আসবে। তেলে দেখবে হলুদটা দিলে কালারটা সুন্দর আসে। হলুদটা দিয়ে নেড়ে আর এইখান যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। চালমগজ, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা করেছিলাম। আর ভিতরে একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে ঝাঁকটা সুন্দর হয়। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর পুরো ভিডিওটা দেখবে, তোমরা কেউ স্কিপ করে যাবে না। আর ভিডিওটা যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলাটা, দেখো সুন্দর করে আমি কষিয়ে এবার জল দিয়ে দিলাম। জলটা দিতেই কালারটা কত সুন্দর হয়েছে দেখো, দেখেছো। আর কে কে তোমরা সর্ষে পাবদা খেতে ভালোবাসো, আর আমার তো খুবই ভালো লাগে সর্ষে পাবদা। এই দেখো কালারটা দেখো, আর জলটা ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখো মাছটা দিয়ে দিলাম। আমার একটা মাছও দেখেছো, একটা মাছও কিন্তু ভাঙিনি। তোমরা এইভাবে মাছটা একটু তেল মাখাই ভেজে নেবে, দেখবি একটু ভাঙবে না আর তেলটাও ছিটবে না। এই দেখো হয়ে গেছে আমার, আর একদম মাখা মাখা হয়েছে, কিন্তু কালারটা কিন্তু দারুণ হয়েছে। দেখো দারুণ হয়েছে কালারটা। আর এইটা আমি আর আজকে আমার দুপুরে মেনুতে আছে চিচিঙ্গে ভাজা আর কলা দিয়ে আলু দিয়ে ও মাছ দিয়ে, ওটা মেয়ের জন্য হবে। আর এই দেখো আমার হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের কাঁচা তেল দিয়ে দিলাম। আর সর্ষের কাঁচা তেল দিলে এত সুন্দর ফিমেলটা আসবে না, খুব সুন্দর। দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর এটা খেতেও কিন্তু দারুণ হয়। আর রান্নাটা কেমন হয়েছে তোমরা জানিও। আর তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে নেব, একটুখানি ফুটলেই নামিয়ে নেব। দেখো কালারটা দেখেছো, কালারটা কেমন হয়েছে, আর রান্নাটা আমার কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও। আর প্লিজ তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো কত সুন্দর হয়েছে, কালারটা দেখো দারুণ হয়েছে কিন্তু, দেখেছো। আর সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানিও। টাটা।